বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর অনুক্রম ও শ্রেণী এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের 3-2 অঙ্ক থেকে করাচ্ছি। কি দেওয়া আছে দেখো, যে 1/2, 1/3, 1/5, 1/8, 1/12 ডেটা ডট ডট অনুক্রমের 11তম পদ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের এই যে অনুক্রমটা দেওয়া আছে, আমাদেরকে এই অনুক্রমের 11তম পদটা বের করতে হবে। তো শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, যে এই যে অনুক্রমটা রয়েছে আমাদের, এটা কোন নিয়মে একটার সঙ্গে একটা সংখ্যা পরস্পর আবদ্ধ রয়েছে আমাদেরকে আগে সেটা বের করতে হবে। তো এখানে আমাদের প্রথম পদ হচ্ছে 1/2। তো আমরা এখানে অনুক্রমের ক্ষেত্রে প্রথম পদগুলোকে কি দ্বারা ডিনোট করি? U1 দ্বারা ডিনোট করি। আর 11তম পদ বের করতে বলেছে, মানে আমাদেরকে U11 বের করতে হবে। তাহলে এখানে দেখো U1 সেটা সমান হচ্ছে হাফ। U1 সমান দেওয়া আছে আমাদের হাফ। আর U2 সমান হচ্ছে 1/3। এবার দেখো এই যে এটা হচ্ছে হাফ, এটা 1/3, তারপরটা আছে দেখো 1/5, তারপরে 1/8। তো 1টা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে কমন। তো চেঞ্জ হয়েছে আমাদের হরের টার্মগুলো। এই যে প্রথমে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 8, তারপর 12। তো এই যে 1/3 এটাকে আমরা কি আকারে লিখতে পারি? দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1/2 + 1 এই আকারে লিখতে পারি। কারণ দেখো 1/2 + 1 আর 1/2 + 1 মানে এটা হচ্ছে, সরি, এটা 1/2 + 1 না করে এটাকে আমরা লিখতে পারি 1/2 + 1। তাহলে দেখো 1/2 মানে সেটাই হচ্ছে 2, আর 2 + 1 মানে হচ্ছে 3। তার মানে আমরা কি পেলাম? U2 সমান 1/3 রয়েছে, সেটাকে আমরা কি আকারে লিখছি? 1/1/2 + 1। আবার এই যে 1/2, এই 1/2 মানে কত? এটা মানে হচ্ছে U1। তাহলে U2 সমান আমরা কি পাচ্ছি? দেখো 1/1/U1 + 1, এই টার্মটা আমরা পেলাম। এবার আসি আমরা 1/5 এর ক্ষেত্রে। তাহলে U3 এটা সমান হচ্ছে 1/5। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি? আমরা পাবো এটাকে দেখো এটাকে আমরা কি লিখছি? দেখো 1/3 প্লাস এখানে লিখছি +2। তাহলে আমরা কি পেলাম? এটাকে 1 টোটালটা ডিভাইডেড বাই, তারপরে করছি 1/1/3। আর 1/1/3 মানে হচ্ছে সেটা হচ্ছে 3, আর 3 + 2 মানে হচ্ছে 5। তাহলে 1/5টাকে আমরা এই আকারে লিখলাম। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 1/1/U2 + 2। এবার আসি আমরা U4 সমান হচ্ছে 1/8। তাহলে এটা সমান আমরা পাবো 1/1/5। তারপরে আমরা লিখছি +3। তার মানে এটা হচ্ছে আমাদের 1/, এই 1/1/5, 1/5 মানে কত? সেটা হচ্ছে U3। তার মানে এটা হচ্ছে 1/U3 + 3, এটা আমরা পেলাম। এবার আসি আমরা U5। তাহলে U5 মানে হচ্ছে আমাদের দেখো দেওয়া আছে 1/12। তাহলে 1/12 মানে এটা সমান আমরা লিখতে পারি 1/1/8 + 4। আবার 1/8 মানে সেটা হচ্ছে U4। তার মানে এটা সমান হচ্ছে 1/1/U4 + 4। এবার আসি আমরা U6। তাহলে U6 আমাদের কত হবে? দেখো U6 হবে আমাদের 1 এর সঙ্গে যদি কম্পেয়ার করি, U5 হচ্ছে 1/1/U4 + 4। তার মানে U6 হবে আমাদের 1/1/U5 + 4 আছে এখানে, তার মানে এখানে হবে আমাদের +5। তাহলে 1/, আর 1/U5 মানে হচ্ছে 1/12। তাহলে 1/U5 মানে এটা হবে আমাদের 12 + 5, তার মানে 1/17। এবার আসি U7। তাহলে U7কে আমরা কি লিখতে পারি? 1/1/U6 + 6। আর U6 মানে হচ্ছে 1/17। তাহলে 1/U6 মানে এটা হয়ে যাবে 17। তাহলে 1/17 + 6 সমান হচ্ছে 1/23।
তাহলে আমরা U7 পেয়েছি, আমাদেরকে দরকার হচ্ছে U11। তাহলে এখানে আমরা বের করি U8 বের করব। তাহলে U8 সমান হবে 1/1/U7 প্লাস 7। আবার U7 এর মান হচ্ছে U7 এর মান হচ্ছে 1/23। তার মানে এটা হয়ে যাবে 1/23 প্লাস 7, মানে এটা হবে 1/30। তারপরে বের করব U9, তার মানে এটা হবে 1/1/U8 প্লাস 8। তার মানে 1/1/U8, U8 মানে হচ্ছে 1/30। তাহলে 1/U8 মানে এটা হয়ে যাবে আমাদের 30 প্লাস 8, মানে 1/38। তারপরে U10 বের করব। U10 সমান হবে 1/, এটা হবে আমাদের 1/U9 প্লাস 9। তাহলে U9 হচ্ছে 1/38, তাহলে 1/U9 হয়ে যাবে শুধু 38। তাহলে 1/38 প্লাস 9, তার মানে এটা হচ্ছে 1/47। তারপরে U11, তাহলে এটা সমান হবে 1/1/U10 প্লাস 10। তাহলে সমান 1/U, এটা 10। তাহলে U10 মানে হচ্ছে 1/47, তাহলে 1/U10 মানে সেটা হয়ে যাবে 47 প্লাস 10, মানে হচ্ছে 57, 1/57। তাহলে আমাদেরকে 11তম পদ বের করতে বলেছিল। তাহলে অতএব 11তম পদ সেটা সমানই হচ্ছে U11। আমরা কত পেলাম? 1/57। দেখো এবার আমরা 4-এর অঙ্ক করব। কি দেওয়া আছে? সামেশন r = 1 to n r² + 1 / 2r² - 1 শ্রেণীটির বিস্তৃত আকারে লেখো। শ্রেণীটির বিস্তৃত আকারে লেখো বলেছে, মানে এখানে আমাদেরকে কি করতে হবে, মানে আমাদের যে পদগুলো বের করব আমরা U1 U2 U3, সেগুলোকে আমাদের যেহেতু শ্রেণী দেওয়া আছে এটা, তার মানে শ্রেণী লেখা মানে কি পদগুলোর যোগফল আকারে লিখতে হবে। তাহলে শুরুতে আমাদেরকে কি করতে হবে, এই যে শ্রেণীটা দেওয়া রয়েছে এই শ্রেণী থেকে আমাদেরকে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদগুলোকে বের করে নিতে হবে। তাহলে এখানে দেখো যে এখানে কি দেওয়া আছে, r = 1 to n r² + 1 / 2r² - 1। তো এখানে দেখো পুরো রাশিটা r দিয়ে দেওয়া আছে, তার মানে r দেওয়া আছে মানে সেটাকে আমরা কি বলতে পারবো, rতম পদ বলতে পারবো। তাহলে এখানে rতম পদ সেটা সমান কত আছে আমাদের, r² + 1 / 2r² - 1, আর এটা সমানই হচ্ছে আমাদের UR, U সাফিক্সে r। এবার r এর মানটা কত থেকে কত দূর পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত r এর মানটা। তাহলে শুরু থেকে আমরা কি করব, এখানে r সমান কত বসাবো, 1 2 3 আপ টু n পর্যন্ত। তার মানে এখানে লিখি r সমান 1 2 3 কমা ডট ডট দিয়ে n বসিয়ে পাই, এগুলো আমরা বসাবো। তাহলে যখন আমরা r এর জায়গায় 1 বসাবো মানে URটা আমাদের কত হয়ে যাবে, U1 হয়ে যাবে। তাহলে এখানে লিখি অতএব U1 সমান হচ্ছে উপরে হবে 1² + 1 / 2 × 1² - 1, তার মানে উপরে হচ্ছে 2, নিচে / 2 - 1 মানে 1, তার মানে এটা হচ্ছে 2। এবার বের করব আমরা U2, তাহলে U2 সমান হবে 2² + 1 / 2 × 2² - 1, 2² মানে 4, 4 + 1 মানে হচ্ছে 5, নিচে এখানে হয়ে যাবে 2³ মানে 8, 8 - 1 মানে এটা হচ্ছে 7। এরপর আমরা বের করি U3, U3 সমান হবে 3² + 1 / 2 × 3² - 1, 3² মানে 9, 9 + 1 মানে 10 / 3² মানে 9, 9 2 18, 18 - 1 মানে এটা হচ্ছে 17। তাহলে এইভাবে ডট ডট চলতেই থাকবে। আমরা শেষের টার্মটা বের করব, কত দূর পর্যন্ত পদটা রয়েছে, n পর্যন্ত। তার মানে শেষ টার্মটা আমাদের কত হবে, UN হবে। তাহলে UN সমান r এর জায়গায় n বসাবো, তাহলে এটা হবে n² + 1 / 2n² এটা -1। এবার আমাদেরকে শ্রেণী বের করতে বলেছে, তাহলে অতএব শ্রেণী সমান, তাহলে শ্রেণীটা আমাদের কি হবে, এই যে পদগুলো বের করলাম সেই পদগুলোকে আমাদেরকে যোগ আকারে লিখতে হবে। তার মানে এখানে আমরা পাচ্ছি 2, প্রথম পদ হচ্ছে 2, তারপরে প্লাস, পরের পদটা হচ্ছে 5/7 প্লাস, পরেরটা হচ্ছে 10/17 প্লাস ডট ডট, লাস্টের টার্মটা লিখবো প্লাস n তম পদ সেটা কত, n² + 1 / 2n² - 1। তাহলে এখানে আমরা লিখবো n² + 1 / 2 × n² - 1। তাহলে এই যে রাশিমালাটা আমরা পেলাম এটাই হচ্ছে শ্রেণীর মান।
দেখো এবার আমরা 5-এর অঙ্ক করব। কি দেওয়া আছে? ইউএন অনুক্রমের n তম পদ ইউএন নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। ইউএন সমান দেওয়া আছে n/n+1 যখন n এর মান বিজোড়, আর দেওয়া আছে n+1/n+2 যখন n এর মান হচ্ছে জোড়। কি চেয়েছে আমাদের? দেখো অনুক্রমটির 25তম ও 50তম পদ দুটি নির্ণয় করো। তাহলে 25তম পদ বলেছে, তাহলে 25তম পদ মানে সেটা হচ্ছে u25। এবার 25টা হচ্ছে কি সংখ্যা? 25টা হচ্ছে বিজোড় সংখ্যা। যদি n এর মানটা বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে ইউএন কত হবে? n/n+1। তাহলে এখানে লিখি আমরা যে অনুক্রমটির 25তম পদ, বা এখানে আমরা কি লিখবো? এটা u25 লিখতে পারি। তাহলে এখানে লেখো যে যেহেতু 25 বিজোড় সংখ্যা, 25 বিজোড় সংখ্যা, তাহলে অতএব u25 25তম পদ বলেছে, তাহলে u25 কোন ফর্মুলা লিখবো? n এর মান যখন বিজোড়, কি n/n+1, মানে এখানে n এর মান কত? 25, তার মানে এটা হবে আমাদের 25 ডিভাইডেড বাই 25+1, মানে এটা হচ্ছে 25/26। তারপর একটা দেখো কি বলেছে? 50তম পদ। আবার 50টা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে এখানে লেখো যে যেহেতু 50 জোড় সংখ্যা, তাহলে এখান থেকে আমরা কি বের করব? অতএব u50। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে n এর মান কোনটা? n+1/n+2, তার মানে এটা হবে 50+1 ডিভাইডেড বাই 50+2, তার মানে এটা হচ্ছে 51 ডিভাইডেড বাই 52। এবার দেখো আমরা এবার 6-এর অঙ্ক করব। কি দেওয়া আছে? দেখো যে নিম্নের সংজ্ঞাত অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করো। a1 সমান -2, a2 সমান 2, an সমান n/n-2 ইন্টু an-1, যেখানে n এর মানটা হচ্ছে গ্রেটার দেন 2। তো এখানে দেখো এখানে বলেছে প্রথম 5টি পদ নির্ণয় করতে হবে, আর এখানে আমাদের n এর মানটা দেওয়া আছে গ্রেটার দেন 2। তাহলে n এর মানটা গ্রেটার দেন 2, তার মানে n এর মান আমরা 2 এর থেকে বড় মানগুলো নিতে হবে। তাহলে যেহেতু n গ্রেটার দেন 2, তার মানে n এর মান আমরা কত কত নিতে পারবো? 3, 4 আর 5। যেহেতু আমাদেরকে কি বলেছে? প্রথম 5টি পদ, তার মানে প্রথম পদ দ্বিতীয় পদ আমাদের অলরেডি দেওয়াই আছে, তার মানে আর 5টা পদ মানে কি? আর আমাদের 3টে পদ বের করতে হবে। আর 3টে পদ মানে nটা যেহেতু গ্রেটার দেন 2 বলেছে, তার মানে আমরা কত কত বসে ক্যালকুলেশন করবো? n এর মান 3, আর একবার 4, আর একবার 5 বসাবো। তাহলে এখানে লিখি যে যেহেতু n গ্রেটার দেন 2, তাহলে অতএব n সমান আমরা কত বসাবো? n সমান 3, 4, 5 বসিয়ে পাই। তাহলে দেখো আমাদের an বলে দেওয়া আছে কত? n/n-2 ইন্টু an-1। তাহলে n এর মান আমরা প্রথমে কি বসাচ্ছি? 3 বসাচ্ছি। তাহলে n সমান 3। তাহলে এখানে লেখো when n সমান 3। তাহলে সেক্ষেত্রে এই nটা কি হয়ে যাবে? আমাদের a3 হয়ে যাবে। তাহলে a3 সমান n এর জায়গায় 3 বসাও, তাহলে 3 ডিভাইডেড বাই 3 - 2 ইন্টু an-1 রয়েছে, তার মানে এটা হয়ে যাবে 3 - 1 সমান 3 ডিভাইডেড বাই 1 ইন্টু a2। আবার a2 এর মান কত? a2 এর মান হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে আমাদের 3 ইন্টু 2 সমান হচ্ছে 6। তারপরে লিখি when n সমান 4। তাহলে a4 বেরোবে আমাদের এখান থেকে, n এর জায়গায় 4 বসালে a4, তাহলে এটা হবে 4 ডিভাইডেড বাই 4 - 2 ইন্টু a, এখানে 4 বসাও, 4 - 1, তার মানে এটা হচ্ছে আমাদের 4 ডিভাইডেড বাই 2 ইন্টু এটা হয়ে যাবে আমাদের a3। তাহলে 2 2 4 সমান 2 ইন্টু a3, a3 এর ভ্যালু কত পেয়েছি আমরা? 6, তার মানে 2 ইন্টু 6 সমান হচ্ছে 12। তারপরে when n is equal to 5, তাহলে সেক্ষেত্রে a5 সমান, এখানে n এর জায়গায় 5 বসাও, তাহলে 5 ডিভাইডেড বাই 5 - 2 ইন্টু a 5 - 1, তাহলে এটা আমরা পাচ্ছি 5 ডিভাইডেড বাই 3 ইন্টু a4। a4 এর মান দেখো কত? 12, তার মানে এটা পাচ্ছি 5/3 ইন্টু 12, মানে 3 4 12। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? সমান হচ্ছে আমাদের এটা 4 5 20। তাহলে আমাদের a5 এর মান কত পেলাম আমরা? 20। তাহলে আমাদের এখানে কি বলেছিল? প্রথম 5টি পদ নির্ণয় করো। তাহলে এখানে আমরা লিখি যে অতএব, এখানে লিখি un অনুক্রম নিয়েছি এখানে আমরা, বা এখানে একেবারে লিখে দাও যে অনুক্রমের 5টি পদ হলো, অনুক্রমের 5টি পদ, এখানে প্রথম 5টি লিখতে হবে,
প্রথম 5টি পদ হলো, তাহলে প্রথম পদ আর দ্বিতীয় পদ দেখো আমাদের বলে দেওয়া ছিল -2 আর 2, তাহলে এখানে শুরুতে আমরা কি লিখবো -2, 2। তারপরে তৃতীয় পদ আমরা বের করেছি কত 6, তারপরে 12 আর তারপরে হচ্ছে 20, তার মানে -2, 2, তারপরে 6, 12, 20। তাহলে প্রথম 5টি পদ আমরা কি কি পেলাম, -2, 2, 6, 12, 20। এবারে দেখো আমরা 7-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, 3/2 + 1 + 7/10 + 9/17 + ... +2r + 1/r² + 1 শ্রেণীটি সিগমা প্রতীক দ্বারা প্রকাশ করো। তো সিগমা প্রতীক দ্বারা প্রকাশ করতে বলেছে, মানে এখানে আমাদেরকে কি করতে হবে, সামেশন, অর্থাৎ এই যে এরকম চিহ্ন সামেশন এই আকার করে লিখতে হবে। তাহলে আগে শ্রেণীটা যেটা দেওয়া আছে আমরা ওটা লিখে নিই। তাহলে কত আছে, 3/2 + 1 + 7/10 + 9/17 + ... +2r + 1 / r² + 1। তাহলে এটা সমান আমরা লিখছি সামেশন কত, দেখো এখানে আমাদের এটা কত রয়েছে, আর দিয়ে রয়েছে, তাই তো। আর মানে এটা যেহেতু আর দিয়ে মানে লেখা আছে, তার মানে এটা আমরা কি বলতে পারি, r তম পদ বলতে পারি। তার মানে এখানে আমরা n = কত নেব, 1 থেকে r নেব, যেহেতু এটা r তম পদ, তাহলে আমরা কত নিলাম, n = 1 to r, তাহলে এটা কত হবে আমাদের un হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সমান সামেশন n = 1 to r un, তার মানে এটা হয়ে যাবে আমাদের 2n + 1 / n² + 1। এবার দেখো এখানে যদি আমরা n এর জায়গায় 1 বসাই, তার মানে দেখবো আমাদের প্রথম পদটা বেরোবে। তার মানে 2 × 1 + 1 মানে হচ্ছে 3, দেখো উপরে আছে 3, আর নিচে ডিভাইডেড বাই হবে 1² + 1 মানে হচ্ছে 1 + 1 মানে 2, মানে 3/2। অর্থাৎ এই পুরো রাশিটাকে আমরা কি আকারে সাজিয়ে লিখলাম, যে না সামেশন n = 1 to r 2n + 1 / n² + 1। দেখো এবার আমরা 8-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, u1 = 4, un = 3 × un - 1 + 2 n ≥ 2 দ্বারা সংজ্ঞাত অনুক্রমের প্রথম 5টি পদ নির্ণয় করো। পদগুলি দ্বারা গঠিত 5টি পদ সমন্বিত শ্রেণীটিও নির্ণয় করো। তাহলে এখানে দেখো n ≥ 2 বলেছে, আমাদেরকে কটা পদ বের করতে হবে, 5টা পদ বের করতে হবে। তো আমাদের u1টা দেওয়া রয়েছে, তার মানে আর আমাদের 4টে পদ দরকার। তাহলে এখানে লেখো যে যেহেতু n = 2, তার মানে n সমান, n এর মানটা কি 2 এর সমান অথবা বড়, তার মানে n এর মানটা শুরু হবে কোথা থেকে, 2 থেকে। তার মানে 2, 3, 4, 5 বসিয়ে পাই। তো কোথায় বসাবো আমরা n এর মানটা, এই যে un সমান আমাদের কত দেওয়া আছে, 3 × un - 1 + 2। তাহলে এখানে আমরা n এর জায়গায় কত বসাবো, 2 বসাবো একবার, 3 বসাবো, তারপরে 4, তারপরে 5 বসিয়ে পাবো। তাহলে যখন আমরা n সমান 2 বসাচ্ছি, তাহলে সেটা আমাদের কত হয়ে যাবে, u2 হয়ে যাবে। এখানে n এর জায়গায় 2 বসাচ্ছি, তার মানে এখানে আছে দেখো 3 × un - 1 মানে এটা হচ্ছে 2 - 1 + 2, তার মানে সমান 3 × u1 + 2। এবার 3 × u1 মানে হচ্ছে 4, তার মানে এটা হয়ে যাবে 3 × 4 + 2, তার মানে 3 × 4 = 12, 12 আর 2 যোগ করলে হবে 14। এবার আমরা n এর জায়গায় 3 বসাচ্ছি, তার মানে এটা হবে u3। তাহলে u3 সমান হবে 3 × u, এখানে n এর জায়গায় 3 বসাও, তার মানে 3 - 1 + 2 সমান হচ্ছে 3 × u2 + 2 সমান u2 এর মান দেখো আগে বের করেছি 14, তার মানে 3 × 14 + 2, তাহলে 3 × 14 42, 42 আর 2 44। তারপরে n সমান কত বসাবো, 4 বসাবো, তাহলে এটা হয়ে যাবে u4। তাহলে u4 সমান হবে 3 × u4 - 1 + 2 সমান 3 × u3 + 2। এবার u3 এর মান বের করেছি দেখো 44, তার মানে 3 × 44 + 2, তাহলে এটা সমান আমরা পাবো, দেখবে u4 এর মান এটা হবে আমাদের 134, এটা গুণ করলে হবে 132, আর 132 + 2 মানে 134। এবার n সমান 5 বসাই, তাহলে u5 সমান হবে আমাদের 3 × u5 - 1 + 2 সমান 3 × u4 + 2, u4 এর মান 134, তার মানে 3 × 134 + 2, তার মানে এটা মানে ক্যালকুলেশন করলে পাবে তোমরা 404। তাহলে এখানে লিখি যে পদগুলি দ্বারা গঠিত, প্রথমে কি চেয়েছে আমাদের, অনুক্রমের 5টি পদ সমন্বিত শ্রেণীটিও নির্ণয় করো, মানে এখানে আমাদের শ্রেণীটিও বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখব, তাহলে এখানে আমরা লিখি যে, তাহলে এখানে লিখি প্রথম 5টি পদ, তাহলে প্রথম 5টি পদ
সমান, তাহলে দেখো প্রথম পদটা আমাদের বইতে দেওয়াই ছিল 4, তাহলে 4 কমা তারপরে দেখো আমাদের U2 বেরিয়েছে কত, এখানে দেখো 14, তার মানে 4 কমা 14, তারপরে হচ্ছে 44, তারপরে হচ্ছে 134, তারপরে হচ্ছে 404। এবার শ্রেণীটা কি করব না, এগুলো যোগ আকারে লিখবো। তাহলে এখানে লিখি অতএব শ্রেণী সমান হচ্ছে 4 প্লাস 14 প্লাস 44 প্লাস 134 প্লাস 404। তাহলে যখনই আমরা যোগ করে দেবো তখন আমরা সেটা কি পেয়ে যাবো, শ্রেণী পেয়ে যাব। এবার আসি দেখো 9 অঙ্ক কি দেওয়া আছে, সামেশন i ইকুয়াল টু 1 to n 2i প্লাস 1 ডিভাইডেড বাই i স্কোয়ার প্লাস 1 শ্রেণীটি বিস্তৃত আকারে প্রকাশ করো। তার মানে এখানেও আমাদেরকে কি করতে হবে, শ্রেণীটাকে আমাদেরকে যেহেতু শ্রেণীর বিস্তৃত আকার চেয়েছে মানে আমাদেরকে u1 প্লাস u2 প্লাস u3 এভাবে ডট ডট করে un পর্যন্ত লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো যে i ইকুয়াল টু, তাহলে এখানে যেহেতু আমাদের সামেশন i ইকুয়াল টু 1 to n 2i প্লাস 1 ডিভাইডেড বাই i স্কোয়ার প্লাস 1 আছে, তার মানে এটা আমাদের কততম পদ, এটা হচ্ছে আমাদের i-তম পদ। তাহলে i-তম পদকে আমরা কি লিখতে পারবো, ui। তাহলে ui সমান হচ্ছে 2i প্লাস 1 ডিভাইডেড বাই i স্কোয়ার প্লাস 1। এবার আমরা কি করব, i সমান 1 2 3 ডট ডট n বসিয়ে পাই লিখবো। তাহলে i এর মানগুলো এগুলো বসাচ্ছি। তাহলে i এর মান যখন আমরা 1 বসাবো সেটা হয়ে যাবে u1। তাহলে 1 সমান হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস 1। তার মানে 2 আর 1 3, তার মানে উপরে হচ্ছে 3, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 2। তারপরে আমরা বের করব u2 সমান হচ্ছে 2 ইন্টু 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 1। তার মানে 2 দুগুণে 4, 4 আর 1 5, আর নিচেও হবে দেখো আমাদের 5, তার মানে এটা হয়ে যাচ্ছে 1। এবার u3 সমান হবে 2 ইন্টু 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস 1। তাহলে 2 দিনে 6 আর 1 7, নিচে ডিভাইডেড বাই 10। তাহলে এটা ডট ডট কত দূর পর্যন্ত আমরা লিখবো, un পর্যন্ত। তাহলে un সমান কত হবে, 2n প্লাস 1 ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস 1। কী করেছি, কিচ্ছু করিনি, শুধু আয়ের জায়গাতে আমরা n পুট করিয়েছি। তারপরে এখানে লিখি অতএব বিস্তৃত আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখো অতএব এখানে আমরা বিস্তৃত আকার কি করব না, এই পুরোটাকে সাম আকার করে লিখব। তাহলে এটা হবে আমাদের প্রথমে 3/2 প্লাস 1 প্লাস 7/10 প্লাস ডট ডট প্লাস একদম লাস্টের টার্মটা কত হবে আমাদের 2n প্লাস 1 ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস 1। তাহলে এই যে রাশিমালাটা আমরা পেলাম এটাই হচ্ছে এই যে সামেশন দিয়ে যেটা দেওয়া ছিল রাশিটা, সেই শ্রেণীটার বিস্তৃত আকারে প্রকাশ। দেখো এবার আমরা 10-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, এসএন সমান u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট প্লাস un সমান n স্কোয়ার প্লাস 2n হলে un অনুক্রমটির প্রথম 4টি পদ নির্ণয় করো। তো এসএন মানে হচ্ছে আমাদের এখানে যে অনুক্রমের যে পদগুলো রয়েছে প্রথম n সংখ্যক পদ তাদের সমষ্টি, সেটাকে আমরা বলি এসএন। তাহলে এসএন সমান হচ্ছে আমাদের কি না, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, সেটাই হচ্ছে আমাদের এসএন। তাহলে S1 যখন আমরা বলবো তার মানে প্রথম একটি পদের সমষ্টি, মানে এটা S1টা হচ্ছে কি প্রথম একটি পদের সমষ্টি। তাহলে প্রথম একটি পদ মানে সেটাই হচ্ছে u1, তার মানে S1টা কি, S1টাই হচ্ছে u1, তাহলে এটা সমান হচ্ছে u1। এবার S2 মানে হচ্ছে প্রথম দুটি পদের সমষ্টি, প্রথম দুটি পদ মানে কোনটা, u1 প্লাস u2, তাহলে S2 সমান হচ্ছে u1 প্লাস u2। এটা আমরা পাবো। SNটা হচ্ছে u1 থেকে un এতগুলো সংখ্যার সমষ্টি, আর S1টা হচ্ছে u1। S2 মানে হচ্ছে প্রথম দুটো পদ মানে কে u1 আর u2, তাহলে u1 প্লাস u2। আবার u1টা কার সঙ্গে সমান, S1 এর সঙ্গে সমান, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা লিখতে পারি S2 সমান S1 প্লাস u2। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট S2 মাইনাস S1 সেটা সমান হচ্ছে u2। এটা আমরা পেলাম। একই রকমভাবে যদি আমরা S3 বের করি, S3 সমান আমাদের কত হবে, প্রথম 3টি পদের সমষ্টি মানে u1 প্লাস u2 প্লাস u3, তার মানে এটা হচ্ছে u1 প্লাস u2 প্লাস u3। এবার u1 প্লাস u2 সেটা কার সঙ্গে সমান, S2 এর সঙ্গে, তার মানে এর জায়গাতে আমরা কি লিখতে পারি, S2 লিখতে পারি। তাহলে S3 সমান S2 প্লাস u3। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি S3 মাইনাস S2 এটা সমান হচ্ছে u3। এটা আমরা পেলাম। এবারে দেখো একই রকমভাবে যদি আমরা S4
U4 মাইনাস S3 করি তাহলে সেটা সমান আমরা কত পাবো? U4 পাবো, কারণ U3 সমান হচ্ছে S3 মাইনাস S2, তাহলে U4 সমান কত? S4 মাইনাস S3। তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলে Sn সমান আমরা দেখো লিখতে পারি Sn সমান আমরা লিখতে পারি Sn সমান আমাদের কত রয়েছে? U1 প্লাস U2 প্লাস U3 প্লাস ডট ডট প্লাস UN মাইনাস 1 প্লাস UN, যেহেতু UN এর আগের পদটা কত? UN মাইনাস 1। তাহলে এই U1 থেকে UN মাইনাস 1 এই এত দূরের সামটাকে সেটাকে আমরা কি লিখতে পারি? Sn মাইনাস 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট Sn সমান Sn মাইনাস 1 প্লাস UN, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি আমরা Sn মাইনাস Sn মাইনাস 1 এটা সমান হচ্ছে UN। এই টার্মটাকে এদিকে নিয়ে চলে এলাম। তাহলে তোমরা কি মনে রাখবে না Sn মাইনাস Sn মাইনাস 1 অর্থাৎ প্রথম n সংখ্যক পদের সমষ্টি মাইনাস প্রথম n মাইনাস 1 সংখ্যক পদের সমষ্টি, তাদের ডিফারেন্সটা কার সঙ্গে সমান হবে? UN এর সঙ্গে সমান হবে। তো আমাদের দেখো Sn এর মানটা কত বলা আছে? n স্কয়ার প্লাস 2n। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে দেখো আমাদের বইতে দেওয়া আছে Sn সমান n স্কয়ার প্লাস 2n। তাহলে এখান থেকে যদি আমরা Sn মাইনাস 1 বের করতে চাই তার মানে n এর জায়গাতে আমরা কত বসাবো? n মাইনাস 1 বসাবো। তার মানে এটা হবে n মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু n মাইনাস 1, তাহলে সমান n স্কয়ার মাইনাস 2n প্লাস 1। তারপরটা হবে দেখো প্লাস 2n মাইনাস 2, তাহলে মাইনাস 2n প্লাস 2n ক্যান্সেল হয়ে গেল। তার মানে কত পেলাম? n স্কয়ার মাইনাস এখানে প্লাস 1 মাইনাস 2 মানে এটা হচ্ছে মাইনাস 1। তাহলে Sn সমান n স্কয়ার প্লাস 2n, Sn মাইনাস 1 মানে হচ্ছে n স্কয়ার মাইনাস 1, আর Sn মাইনাস Sn মাইনাস 1 মানে সেটাই কে? UN। তাহলে এখানে কি লিখি? এখানে লিখছি দেখো যে অতএব Sn মাইনাস Sn মাইনাস 1 সমান মানগুলো বসাই, প্রথমটা হচ্ছে n স্কয়ার প্লাস 2n, তারপরে দ্বিতীয়টা কত? মাইনাস অফ n স্কয়ার মাইনাস 1। তাহলে সমান আমরা পাচ্ছি n স্কয়ার প্লাস 2n মাইনাস n স্কয়ার প্লাস 1। তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল, আমরা পাচ্ছি 2n প্লাস 1। তার মানে Sn মাইনাস Sn মাইনাস 1 মানে সেটাই কে? সেটাই হচ্ছে আমাদের UN। তাহলে অতএব UN সমান হচ্ছে 2n প্লাস 1। এবার UN এর মান কত আমরা পেলাম? 2n প্লাস 1। তাহলে আমাদের এখানে কি চেয়েছে দেখো যে UN অনুক্রমের প্রথম 4টি পদ নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি পেলাম? UN সমান আমরা পেলাম 2n প্লাস 1। তাহলে প্রথম 4টি পদ মানে আমাদেরকে কত কত বের করতে হবে? U1 U2 U3 আর U4। তাহলে এখানে লিখি অতএব U1 সমান 2 ইন্টু 1 প্লাস 1 মানে হচ্ছে 3, U2 সমান 2 ইন্টু 2 প্লাস 1 তার মানে এটা হবে 5, আর U3 সমান 2 ইন্টু 3 প্লাস 1 সমান হচ্ছে 7, আর U4 সমান 2 ইন্টু 4 প্লাস 1 মানে ওটা হচ্ছে 9। তাহলে প্রথম 4টি পদ, তাহলে এখানে লিখি সেকেন্ড ব্র্যাকেট UN দিয়ে অনুক্রমের প্রথম 4টি পদ, প্রথম 4টি পদ এটা সমান কত কত পেলাম আমরা? 3, 5, 7, 9। তাহলে প্রথম 4টি পদ আমরা কত কত পেলাম? 3, 5, 7 আর 9। দেখো এবার আমরা 12 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে? একটি শ্রেণীর প্রথম r সংখ্যক পদের সমষ্টি হয় ar স্কয়ার প্লাস br, শ্রেণীর প্রথম পদ ও 12তম পদ নির্ণয় করো। তো এখানে দেখো প্রথম r সংখ্যক পদের সমষ্টি বলে দেওয়া আছে ar স্কয়ার প্লাস br। আমরা কি জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি সেটাকে আমরা কি দ্বারা লিখি? Sn দ্বারা লিখি। তাহলে r সংখ্যক পদের সমষ্টি মানে সেটাকে আমরা কি দিয়ে লিখবো? Sr দিয়ে লিখবো। তাহলে Sr এর মানটা কত? ar স্কয়ার প্লাস br। তাহলে এখানে লেখো যে অতএব Sr সমান হচ্ছে ar স্কয়ার প্লাস b ইন্টু r। আমরা এখান থেকে কার মান বের করবো? Sr মাইনাস 1। তাহলে S সাফিক্স r মাইনাস 1 সমান আর এর জায়গায় কত বসাচ্ছি? r মাইনাস 1, তার মানে a ইন্টু r মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস b ইন্টু r মাইনাস 1। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো এটা হবে a ইন্টু r স্কয়ার মাইনাস 2r প্লাস 1 প্লাস br মাইনাস b। তাহলে সমান আমরা পাবো ar স্কয়ার মাইনাস 2ar প্লাস a প্লাস br মাইনাস b। এই টার্মটা আমরা পেলাম।
তাহলে এবার আমরা কি বের করব, ইউ আর বের করব। তাহলে ইউ আর সমান আমরা কি জানি, ফর্মুলা একটু আগে করালাম, এস আর মাইনাস 1। যেহেতু আর তম পদ সেজন্য আর দিয়ে লিখলাম, যদি আমাদের এন তম বলতো তাহলে আমরা এন দিয়ে লিখলাম। তাহলে এটা সমান এস আর এর মান দেখো এখান থেকে বসাই, এ আর স্কোয়ার প্লাস বি আর, তারপরে মাইনাস এস আর মাইনাস 1 ভ্যালু মানে এই টার্মটা, এ আর স্কোয়ার মাইনাস 2ar প্লাস এ প্লাস বি আর মাইনাস বি। তাহলে সমান আমরা পাচ্ছি এ আর স্কোয়ার প্লাস বি আর মাইনাস এ আর স্কোয়ার মাইনাসে প্লাস 2ar মাইনাস এ মাইনাস বি আর প্লাস বি। তাহলে এখানে দেখো আমাদের ক্যান্সেল হচ্ছে প্লাস বি আর মাইনাস বি আর প্লাস এ আর স্কোয়ার মাইনাস এ আর স্কোয়ার। তাহলে সমান আমরা পেলাম 2ar মাইনাস এ প্লাস বি, এই টার্মটা। এবার আমাদেরকে কি চেয়েছে, আমাদের দেখো বলেছে প্রথম পদ আর 12তম পদ। তাহলে এখানে লিখি, অতএব প্রথম পদ, তার মানে প্রথম পদ মানে সেটা হচ্ছে u1, তার মানে কি করবো, আর এর জায়গায় 1 বসাবো, তার মানে 2a ইন্টু 1 মাইনাস এ প্লাস বি। তার মানে সমান আমরা পাচ্ছি 2a মাইনাস এ মানে এ, তারপরটা হবে প্লাস বি। তার মানে u1 কত পেলাম, প্রথম পদ a প্লাস বি। এবার আমরা বের করবো 12তম পদ। তাহলে এখানে লিখি অতএব 12তম পদ সেটা সমান হচ্ছে u12 বের করবো। তার মানে আমরা কি করবো, আর এর জায়গায় 12 বসাবো, তার মানে 2a ইন্টু 12, তারপরে মাইনাস এ প্লাস বি। তার মানে এখানে হচ্ছে আমাদের 24a মাইনাস এ প্লাস বি, তার মানে সমান হচ্ছে 23a প্লাস বি। তাহলে 12তম পদ আমরা কত পেলাম, 23a প্লাস বি। দেখো এবার আমরা 14 অঙ্ক করব। কি দেওয়া আছে, ইউএন অনুক্রমের ক্ষেত্রে u1 সমান 1/4, un প্লাস 1 সমান un বাই 2 প্লাস un হলে 1/u50 মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, 1/u50 মানটা বের করতে হবে। আমাদের কি দেওয়া আছে, un প্লাস 1 সমান দেওয়া আছে un ডিভাইডেড বাই 2 প্লাস un, এই টার্মটা আমাদের দেওয়া আছে। তো যেহেতু আমাদেরকে 1/u50 বের করতে হবে, সেজন্য শুরুতে আমরা এটাকে 1 করে নেব। তাহলে 1/un প্লাস 1 এটা সমান হয়ে যাবে আমাদের দেখো 2 প্লাস un ডিভাইডেড বাই un। এবার আমরা কি করব, আমরা এখান থেকে 1/u1 1/u2 এর মানগুলো বের করে নেব। তাহলে এখানে দেখো আমাদের কত দেওয়া আছে বইতে, u1 সমান দেওয়া আছে 1/4। এখানে আমরা n এর জায়গায় 1 2 3 4 করে বসাই। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা 1/u1 সমান কত, এটা হয়ে যাবে আমাদের 4। তাহলে 1 এখানে আমরা n এর জায়গায় 1 বসাচ্ছি মানে u1 প্লাস 1 মানে সেটা হয়ে যাবে আমাদের 1/u2। তাহলে 1/u2 সমান হবে 2 প্লাস u1 ডিভাইডেড বাই u1। u1 এর মান কত, 4, মানে 2 প্লাস 4 ডিভাইডেড বাই 4। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের, দেখো এখানে আছে আমাদের 2 প্লাস u1 বাই u1 এর মান কত, 1/4। তার মানে এটা হচ্ছে, সরি আমি এখানে শুধু 4 লিখে দিয়েছিলাম, তার মানে এটা হবে 2 প্লাস 1/4 নিচে ডিভাইডেড বাই 1/4। তার মানে 4 4 ক্যান্সেল হয়ে যাবে, উপরে হবে 4 2 8 আর 1 9, আর 9/1 মানে এটা হয়ে যাবে 9। তারপরে আমরা বের করব 1 ডিভাইডেড বাই, এবার আমরা n এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে u2 প্লাস 1, তার মানে এটা হচ্ছে 1/u3। তাহলে এটা সমান আমরা লিখতে পারছি, দেখো 1/u3 সমান হবে 2 প্লাস ইউ, না কত আছে, 2 প্লাস u2 বাই u2 হবে, হ্যাঁ 2 প্লাস u2 ডিভাইডেড বাই নিচেই হবে আমাদের u2, কারণ আমরা n এর জায়গায় কত বসিয়েছি, n এর জায়গায় 2 বসিয়েছি, সেজন্য এটা আমাদের u2 হয়েছে। তার মানে 2 প্লাস, এবার 1/u2 মানে হচ্ছে 9, তাহলে u2 মানে কত হবে, 1/9 ডিভাইডেড বাই 1/9 হয়ে যাবে। তার মানে এটা হবে 9 2 18, 18 আর 1 19, তার মানে এর মানটা আমরা পাচ্ছি কত, 19। তারপরে দেখো আমরা কত বের করব, 1 ডিভাইডেড বাই, আমরা এখানে n এর জায়গায় এবার কত বসাবো, আমরা 2 বসিয়েছি, এবার আমরা n এর জায়গায় 3 বসাবো, তার মানে u3 প্লাস 1 মানে 1/u4। তার মানে এটা হয়ে যাবে আমাদের 2 প্লাস u3 ডিভাইডেড বাই u3 সমান 2 প্লাস 1/19 ডিভাইডেড বাই 1/19 হবে। তার মানে 19 2 38 আর 1 39, তার মানে এটা হয়ে যাবে 39, আর উপর নিচ দেখবে লসাগু করে 19 টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। এবার আসি 1/u4 প্লাস 1, 4 বসাচ্ছি n এর জায়গাতে, তার মানে এটা হয়ে যাবে 1/u5 সমান, তার মানে এটা হয়ে যাবে 2 প্লাস u4 ডিভাইডেড বাই u4, তার মানে 2 প্লাস 1/39 ডিভাইডেড বাই 1/39।
তাহলে 39 দুগুণে হচ্ছে 78, 78-এর সঙ্গে 1 যোগ করলে সেটা হচ্ছে আমাদের 79, এটা আমরা পেলাম 79। তাহলে দেখো আমাদেরকে 1/u50 বের করতে হবে। তো আমরা এখানে কি করব, আমরা একটা সিমিলার খোঁজার চেষ্টা করছি। তার মানে 1, আমাদের এখানে পদগুলো কত কত হচ্ছে 1/u1, 1/u2, 1/u3, 1/u4, 1/u5 ডট ডট ডট, এখানে আমরা লিখছি 1/u50। আমাদেরকে এই মানটা বের করতে হবে। তো সমান 1/u1 মানে সেটা হচ্ছে 4, 1/u2 দেখো 1/u2 এর মান বেরিয়েছে 9, তারপরে বেরিয়েছে 19, তারপরে বেরিয়েছে 39, তারপরে বেরিয়েছে 79, ডট ডট। আমরা এর মানটা লিখব কত হয় আমাদের। এবার দেখো এই যে অনুক্রমটা বেরিয়েছে, এবার আমরা দেখব এই অনুক্রমটা আমাদের মানে কি নিয়ম বেঁধে একটা অপরটার সঙ্গে আবদ্ধ আছে। তাহলে দেখো এই 4, 9, 19, দেখো 4কে আমরা কি লিখতে পারি বলো তো, 4কে আমরা কত লিখতে পারি 5 × 1 - 1, এটা লেখা যায়। একই রকমভাবে 9কে দেখো আমরা লিখতে পারি 5 × 2 - 1, 19কে লিখতে পারি আমরা 5 × 19কে দেখো আমরা কত লিখতে পারছি 5 × এটা না, এটাও 5 × 1 না করে এটাকে আমরা যদি এটাই থাক, তাহলে 5 × 2 - 1, তারপরে দেখো 19টাকে আমরা লিখতে পারি 5 × 4 - 1, তারপরে 39টাকে আমরা লিখতে পারি 5 × তারপরে এটা আমরা 5 4টে 40, মানে 5 × 8 - 1, তারপরে 79টাকে আমরা লিখতে পারি 5 × এটা 2 × 8, মানে এটা হচ্ছে 5 × 16 - 1, এই আকারে আমরা লিখলাম। তার মানে সমান এখানে। এবার দেখো সিমিলারটা আমরা কোথায় পাচ্ছি, 5 এখানেও 5, এখানেও 5, এটাও কমন, -1 -1 -1টাও কমন। চেঞ্জ হচ্ছে দেখো প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16। তার মানে সমান এখানে লিখছি 5 × 2 to the power 0 - 1, তারপরে 5 × 2 to the power 1 - 1, 5 × 2 square - 1, 5 × 2 cube - 1, 5 × 2 to the power 4 - 1। তাহলে দেখো প্রথম পদের ক্ষেত্রে 2 to the power 0 আসছে, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 to the power 1 আসছে। তার মানে যখন আমরা 1/u50 বের করব, তাহলে সেটা আমাদের কমন টার্ম হচ্ছে 5 আর -1। এবার তাহলে এটা আমাদের কত হয়ে যাবে 2 to the power 49। যেহেতু আমাদের 0 দিয়ে শুরু হয়েছে আর এখানে প্রথম পদের ক্ষেত্রে 0, দ্বিতীয় পদের ক্ষেত্রে 1, মানে যখন দ্বিতীয় পদ তখন সেখানে 2 to the power 1, তাহলে যখন আমরা 50 বের করব তখন সেটা কত হবে 2 to the power 49। তাহলে 1/u50 মান আমরা কত পেলাম 5 × 2 to the power 49 - 1। তাহলে এটাই আমাদেরকে বের করতে দিয়েছিল। দেখো 1/u50 মান কত পেলাম আমরা 5 × 2 to the power 49 - 1।